ওরে বাপ রে বাপ, কি মস্ত বড় কুরবানির গরু! আমার জীবনে আমি এত বড় কুরবানির গরু কখনো দেখিনি। তোর আবার কত বড় জীবন রে খাদিজা। তোরা কোরবানির গরু কিনবি না? আমাদেরও কিনবে ভাইয়া, তোমার দাওয়াত থাকলো ঈদের দিন। আগে গরু কিনে নে, তারপর দাওয়াত দিস। গরু কেনার নাম নেই, আসছে দাওয়াত দিতে। এই গরুর দাম কত ভাইয়া? তুই দাম দিয়ে কি করবি? দাম শুনলে মাথা ঘুরে যাবে তোর। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না তো। কোরবানির গরুটাকে খাওয়াতে হবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলি রে মা? বাবা দেখেছো, ছোট চাচা কুরবানির জন্য কত বড় একটা গরু কিনেছেন। হ্যাঁ মা, দেখেছি। আমাদের মহল্লার সব থেকে বড় গরু তোর চাচা কিনেছেন। এই গরুর দাম কত জানিস? না বাবা, আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া বলল দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। এই গরুর দাম 3 লক্ষ টাকা। ওরে বাপ রে বাপ, এত টাকা! সত্যি তো মাথা ঘুরাচ্ছে আমার। হ্যাঁ রে মা, তোর চাচা তো মস্ত বড় চাকরি করেন ঢাকা শহরে। তোর চাচিও অনেক বড় চাকরি করেন। আমাদের কুরবানির গরু কবে কিনবে বাবা? হে বছর হাতটা একদম খালি রে মা। তাহলে আমরা ঈদের দিন কি খাবো বাবা? সবাই তো গোস্ত ভাত খাবে, আমাদের কি গোস্ত ভাত খাওয়া হবে না বাবা? এই বোকা মেয়ে বলে কি? তোর চাচা যে অত বড় গরু কুরবানি করছে, সে কি আর আমাদের রেখে একা একা খেতে পারবে মা? সেটা তো ঠিক বলেছ বাবা, আমার তো নিজের চাচা হয়। নিজের চাচাই তো হয়। কি যে বলে না মেয়েটা। ঈদ মোবারক মা। ঈদ মোবারক বাবা। বাবা, চাচার মস্ত বড় গরুটা কি কুরবানি হয়ে গেছে? না মা, ঈদগাহ থেকে এসে কোরবানি করবে। বাবা, আমি কিন্তু এই মস্ত বড় গরুটা কুরবানি করা দেখবো। সেটা তো দেখবেই, ভয় পেও না কিন্তু আবার। না বাবা, আমি তো গত বছরও আমাদের গরু কুরবানি দেখেছিলাম। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, এইবার সেমাই খেয়ে নাও। মা, আমি ছোট চাচার বাসায় যাই। এখন আবার ছোট চাচার বাসায় কেন মা? এখন ছোট চাচার বাসায় গেলে চাচা চাচি আমাকে ঈদের সালামি দিবে নিশ্চয়ই। আমার অনেকগুলো সালামি হবে, অনেক মজা হবে। ঠিক আছে মা, যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছোট চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে, সকাল থেকে কিছু খেয়েছিস নাকি রান্না বান্না হয়নি? জি চাচা, সেমাই খেয়েছি, মা সেমাই রান্না করেছিল। বাবা আবু বকের, বাবা আবু বকের। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা। এই নাও তোমার ঈদের সালামি। এতগুলো টাকা? পুরো এক বান্ডেল? আমার একমাত্র ছেলেকে ঈদের সালামিকে আমি একটা নোট ধরিয়ে দিব? যা আল্লাহ। এইবার চলো বাবা, ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে যাই। ঠিক আছে বাবা। কি রে বাবা, মায়ের কথা ভুলে গেছো? মায়ের কাছে সালামি নেবে না? অবশ্যই মা, তুমি তো আমার সব থেকে ভালো মা। ঈদ মোবারক মা। এইবার সালামি দাও। এই নাও বাবা। তুমিও এক বান্ডেল টাকা দিলে? আল্লাহ। এইবার ঈদগাহে যাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচিমা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই আবার সকাল সকাল বাড়ি হাজির হয়েছিস কেন? বাড়িতে খাওয়া দাওয়া হয়নি নাকি? হ্যাঁ, এখানে চলে এসেছিস? না মানে আসলে ঈদের দিন তো, তাই দেখা করতে এসেছি চাচিমা। আর কি চাচিমা চাচিমা করছিস বলতো? আমি না তোকে বলেছি আন্টি বলবি আমাকে? এখন এখান থেকে যা তো, বিরক্ত করিস না। কি রে মা, তোর চাচা চাচি তোকে কত টাকা সালামি দিয়েছে? না মানে কত টাকা দিয়েছে বল? সালামি অল্প হলেও মন খারাপ করতে নেই মা, এটা মানুষ শখ করে দেয়। কত দিয়েছে আমায় বল মা। ভাইয়াকে চাচা এক বান্ডেল টাকা সালামি দিল, চাচিও এক বান্ডেল দিল, আমাকে কিছুই দিল না। ও, এই কথা। মন খারাপ করিস না মা, হয়তো খেয়াল করেনি ওনারা। চাচা চাচি আমাকে দেখেছে তো, আমার সামনেই তো ভাইয়াকে দিল, কিন্তু আমাকে দিল না।
দেওয়ার সময় কি চলে গেল? সারাদিন তো পড়ে আছে, দেখবি তোকেও দিবে। ঠিক আছে মা। কই? আমার মা কই? আমার মাটাকে দেখছি না যে। তোমার মেয়ের মন খারাপ করে শুয়ে আছে ঘরে। চাচার বাসায় গিয়েছিল, চাচা চাচি সালামি দেয়নি, তাই ভীষণ মন খারাপ। এই দেখো, আমার মেয়ের জন্য আমি কি কি এনেছি। চুড়ি, লাল ফিতা, মাটির হাড়ি পাতিল, আলতা, বেলুন, কত কি এনেছি দেখো। ওরে বাপরে, এত কিছু! তুমি আমার সব থেকে সেরা বাবা। বাবা, এখন কি চাচার গরু কুরবানি করবে? হ্যাঁ মা, সবাই তো নামাজ থেকে এসেছে। তাহলে আমি খেলনাগুলো রেখে গরু কুরবানি দেখে আসি। একটু পরেই গরুর গোশত দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আকবার। মা, সন্ধ্যা তো হয়ে গেল, ছোট চাচা তো এখনো আমাদের গরুর গোশত দিয়ে গেল না। আমরা কখন গোশত খাবো মা? দিবে দিবে মা, হয়তো কাজের চাপে সময় পাচ্ছে না, সময় পেলেই পাঠিয়ে দেবে মা। মা, মা, রাতের খাবার খেয়ে নে মা। ছোট চাচা কুরবানির গোশত পাঠিয়েছে বাবা। মা গরুর গোশত রান্না করেছে। তোর ছোট চাচা এখনো সময় পায়নি রে মা, সময় পেলেই পাঠিয়ে দেবে। এত রাত হয়ে গেল তবুও চাচার সময় পেল না। ওদের বাসায় তো কত কাজের লোক, কাউকে বললেই না হয় দিয়ে যেত। এই কুরবানির দিনে আমরা গরুর গোশত খাবো না বাবা। তোমার মা মজা করে মুরগি রান্না করেছে, ওটা দিয়ে খেয়ে নাও মা। চাচা সময় পেলেই গরুর গোশত দিয়ে যাবে। আমি মুরগি খাবো না, মুরগি তো মাঝে মাঝেই খাই। চাচা যখন কুরবানির গোশত দিয়ে যাবে তখনই খাবো আমি। মেয়েটা কেমন বোকা হয়েছে। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল। আজকের এই ঈদের দিনেও আমার মেয়েটাকে আমি গরুর গোশত খাওয়াতে পারলাম না। ভাইয়ের সারাদিন সবাই হবে না জানলে অন্তত 1 কেজি গরুর গোশত তো কিনে রাখতে পারতাম। সব আমাদের নিয়তি খাদিজার বাবা, আমাদের কি কম ছিল বলো? একসময় আমরাও কত বড় বড় গরু কুরবানি করতাম, আর আজ কুরবানি ঈদের দিনেও মেয়েকে এক টুকরো গরুর গোশত খাওয়াতে পারলাম না। এর চেয়ে আর কষ্টের কিছু আছে বলো? খাদিজার মা, আমার ওই ছোট ভাইটাকে মানুষ করতেই তো আজ আমি অন্যের দোকানে গোমস্তা থাকি। ভুলে গেলে যে ভাই আমার ঈদের দিনে সময় বের করে একটু কুরবানির গোশত দিতে পারে না, সেই ভাইয়ের জন্যই তো আজ আমাদের এই অবস্থা। সে কথা কি আর ভুলি, সব মনে আছে আমার। ও যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন ওর ক্যান্সার হয়েছিল। চিকিৎসা করাতে 50 লক্ষ টাকা লাগবে। তখন আমার সম্পদ ছিল আমার দোকান। আমাকে ফোন দিয়ে বলল, ভাইয়া আমাকে বাঁচান। আমার বুকের ভেতরটা হু হু শুরু হয়ে গেল। কিছু না ভেবে দিলাম অত বড় দোকানটা বিক্রি করে। তারপর কত মাস চিকিৎসা করিয়ে সুস্থ হলো, বিশ্ববিদ্যালয় শেষ হলো, বিসিএসও পাশ করলো, মস্ত বড় চাকরি পেল। আর আমি কামলা হয়ে গেলাম, অন্যের দোকানে কামলা দেই। এটাই বোধহয় নিয়তি। আমরা কামলার জন্যই তো আমাদের বাড়িতে আসে না, আমাদের সাথে কেমন কুকুর বিড়ালের মতো আচরণ করে। তবুও তো আমার ভাই, আপন মায়ের পেটের ভাই, আমার রক্ত। আমি গর্ব করে মানুষকে বলতে পারি আমি কামলা হলেও আমার ভাই মস্ত বড় অফিসার। যে অফিসার ঈদের দিনে তার কামলা ভাইয়ের খোঁজ নেওয়ার সময় পায় না। বাবা বাবা, দেখে যাও দেখে যাও, ছোট চাচা এসেছে। আমাদের জন্য কতগুলো কুরবানির গোশত নিয়ে এসেছে। মা তাড়াতাড়ি দেখে যাও, চাচা আমাদের জন্য কুরবানির গোশত নিয়ে এসেছে। কি মজা কি মজা, আমরা কুরবানির গোশত খাবো। কি মজা কি মজা। হায় আল্লাহ, এই পৃথিবীর মানুষগুলো কেন এত স্বার্থপর আল্লাহ? সবাই কেবল নিজের জন্যই বেঁচে থাকে কেন আল্লাহ? হে আল্লাহ, স্বপ্নে হলেও মেয়েটাকে আজ তুমি তৃপ্তি করে তোমার জান্নাতি খাবার দিও আল্লাহ। পেট ভরে কুরবানির গোশত রিজিকে লিখো আল্লাহ। মেয়েটা তো আপন চাচার মেহমান হতে পারলো না, আজকে ঈদের দিনে না হয় তোমার মেহমান হলো আল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা।
যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।